বৃহস্পতিবার মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আগরতলার জিআরপি থানার পুলিশ এক মামলার সাথে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন, বয়স 19। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, আটককৃত ব্যক্তিটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কিছু অবৈধ নাগরিককে প্রবেশ করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের দাবি চেয়ে আদালতে প্রেরণ করা হবে আটককৃত ব্যক্তিকে। যারা এরকম অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আগামী দিন যাতে এরকম অবৈধ কার্যকলাপ আর না হয় সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখবে বলেও জানান। হ্যাঁ, আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এটা হলো আপনার মতিনগর গিলামুড়া একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই। তো বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি। উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে, লিঙ্ক হয়েছে, পাওয়া গেছে, ওনার নাম এসেছে। উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে উনি এটাতে হেল্প করেন। তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি, পুলিশ রিমান্ডে চাচ্ছি। কি এরকম রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম? এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহামান্য আদালতে প্রেরণ করি। যেহেতু বাংলাদেশ দিকে এবং ভারতের দিকে তার কাটাও রয়েছে, তারপর মানে বাংলাদেশ থেকে কিভাবে ভারতে প্রবেশ করছে এটা কি কিছু পাওয়া গেছে নাকি? এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা মানে করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে, বিভিন্ন বাঁশ বা কোনো কাঠ ব্যবহার করে, আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে। তো কিছু কিছু জায়গা বলে যে মানে তার কাটাও নেই, এরকম আছে, যেমন সোনামুড়া তার কাটাও নেই, এসব জায়গা দিয়ে আসছে এরকম বলছে। এখানে তো বিএসএফ থাকে, তারপরও মানে কিভাবে সক্ষম হয় তারা আসছে, এই বিষয়টা কি আপনারা উচ্চপদস্থ লোকের কথাবার্তা বলেছেন? হ্যাঁ, এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং উচ্চ আধিকারিক তারাও অনেক মিটিং হচ্ছে। তো এইসব বিষয়গুলো যারা অথরিটি আছেন তারা নিশ্চয়ই এটা ওয়াকিবহাল এবং এ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং